হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতস্মিতাস ডান্স শর্টস। গুড মর্নিং সবাইকে। আর আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। রান্নার কাজটা হচ্ছে মেন, সেটা সেরে নিয়ে তারপরে বসলে অনেক ভালো লাগে, ফ্রি লাগে। তো এই দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, আর আমি এদিকে চাও করে নিয়েছি একটুখানি। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা রান্না করব বলে আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাটা করে নেব। তো এখানে কেটে নিয়েছি সবটাই যা যা লাগবে, আর এভাবেই আজকে মাছটা করব। দেখো আলু পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো চলো রান্নাটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতস্মিতাস ডান্স শর্টস। আর গুড মর্নিং। তোমরা কি কেউ বলতে পারবে যে এইটা কি আমি এই কটা ম্যাচিং করেছি, এই দুটো ঘুরালে তো এই ব্লুটাই চলে যাবে, কি করে আমি এটা করবো? আর এটা কি নাম? আমরা একটা ইউটিউবে সার্চ করতে পারছি যে এটার নামটার জন্য। তোমরা একটু প্লিজ বলে দেবে নামটা। আরেকবার বলো, আরেকবার রিকোয়েস্ট করে বলো, ঠিক করে বলো, তাহলে না বলবে সবাই। একটু বলে দিও তো যে এটা কিভাবে করবে, কিভাবে করব আর এটার কি নাম। এটা কিভাবে সেটিং করবে। এইটা আমি তো ভাবছি করেছো, এটা করেছো, কিন্তু এই দুটো করতে গেলে তো ওটা চলে যাবে, ব্লুটা কালার ম্যাচিংটা, ঠিক আছে? তো সেই জন্য তুমি এটা সবার কাছে জানতে চাইছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, বলো কমেন্টস করে আমাকে একটু জানাবে। হ্যাঁ ঠিক আছে, লাইক। আচ্ছা ঠিক আছে। তো দেখো তারপরে আমরা খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম, রেডি হয়ে নিয়েছি এবার। এদিকে মেয়ের চুলটাকে একটু বেবি হেয়ারগুলো রয়েছে, সেই কারণে একটু ভালো করে বেঁধে দিলে ওর ডান্সটা করতে একটু সুবিধা হয়, ডান্স ক্লাসে যাবে। আর আজকে রয়েছে আমাদের সুদেশ ভবনে, তোমরা যারা দেশপ্রিয় পার্কে সুদেশ ভবন চেনো, ওইখানে রয়েছে আমাদের আজকে রিহার্সাল। তো আমরা বেরিয়ে যাব আজকে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ মেয়ের হচ্ছে আজকে ব্লাউজটা বানাতে দেবো। তো তার কারণে আমাদের ক্লাস 7টা থেকে আমরা বেরোবো 6টার সময়, যেন ওকে একটু মাপটা দেবো, যার জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। চলো আমরা বেরিয়ে পড়ি এদিকে। আর এ দেখো আমরা চলেও এসেছি। এটা আমি বানাতে দিচ্ছি ডান্স স্কুলের সামনেই, ওর ড্রেসটা বানাতে দেবো ডান্স স্কুলের সামনে। আর এই দেখো সবাই মিলে কিন্তু আমরা এক জায়গায় হয়েছি, আর এক জায়গাতে কিছু বানাতে হবে, আর এক জায়গায় কিছু বানাতে হবে, মানে এরকম সেপারেট করে একটু করে বানাতে হবে, যাতে ড্রেসের প্যাটার্নটা একরকম থাকে। আর এখানে এসে দেখি এই যে আমি এটা ঠিক বুঝতে, এটা হচ্ছে মোরগ মনে হয় মোস্ট প্রবাবলি। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টস করে বলো তো, এটা মোরগ মনে হয়, ওটা হচ্ছে পোষা মোরগই ছিল। আর ওরা তো দেখে এটা খুব এক্সাইটেড হয়ে গেছে, মায়েরা সব রয়েছে এখানে, প্রত্যেকেই এখানে বানাতে দিতে এসছে, তো আমিও তাই এসছি এখানে। দেখো এখানেই সবাই বানাতে দিচ্ছে, তো কিছু মানে কয়েকটা স্টুডেন্টের এখানে হচ্ছে, আবার কিছু স্টুডেন্টের আবার অন্য জায়গায় হবে। তো এখানে আমার মেয়ের মাপ নেওয়া হচ্ছে, তো এই জন্য ওকে নাম টাম জিজ্ঞাসা করছে, ও সেগুলোকে বলছে। আর দেখো আমার মেয়ে তো এটাকে মানে এই মোরগটাকে প্রথম দেখলো, তো ও খুব এক্সাইটেড হয়ে রয়েছে, আর ওর কাছে সবাই বাচ্চারা এগিয়ে আসছে, আর আমার মেয়ে দেখো খুব খেলা করছে ওকে নিয়ে, কি নাম একটা দিয়েছে সেই নামে ডাকছে আর এগিয়ে আসছে। আর ও কিন্তু বেশ দু পা এক পা করে এবার সাহস পেয়ে গেছে, এগিয়ে এগিয়ে আসছে, আমার মেয়েও এগিয়ে এগিয়ে আসছে, আর ও তত পিছিয়ে পিছিয়ে যাচ্ছে মোরগটা। তো বাচ্চাগুলো খুব এনজয় করছে, আর ওদের এক এক করে মাপটা দেওয়া হচ্ছে, আর ওরা বেরিয়ে এসে ওর সাথে খেলা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর একটু বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, গরমও পড়েছিল। আর দেখো এই মানে প্রচণ্ড পাখনা টাকনা নেড়েছে, ও এবার ডাকলো একটা জোরে একটা আওয়াজ করে, এই ডাকটাও বেশ অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, ও নাকি আরও বেশি জোরে ডাকে। আর দেখো মানে এখানে একটা মানে একজনের আর কি ছেলের মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, ও সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তো সেই কারণে বাচ্চাদেরকে আগে দিয়ে দিলাম, ওরা তো ক্লাসে ঢুকে যাবে, তাই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম। আর আজকে অনেকক্ষণ পর্যন্ত ওদের থাকতে হবে রিহার্সালে, তো যার কারণে ওদের সবাইকে দিলাম, আর ওদের সবার খুব ভালো লেগেছে, সেটাই ওরা বলছে। এই আয় আয়, দেরি করিস না। কি হলো, তোদের কি ইচ্ছা করছে নাকি খেতে? আর লক্ষ্মীটা খেতে আরম্ভ করেছে মেয়েটার থেকে। হ্যাঁ তাই তো, অনেক দামি জিনিস
তারপরে তো দেখলে আমরা সবাই মিলে এগিয়ে এসেছি। আর এদিকে ফুটপাথ ধরে এগিয়ে আস্তে আস্তে আমরা অলরেডি চলেও এসেছি এখানে। এখানে হচ্ছে সুদেশ ভবন এটা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকটায়, ওদের ওই এন্ট্রান্স দিয়ে ঢোকাবো। আর লিফট আছে, লিফটে করে কাউকে দিয়ে হয়তো বাচ্চাগুলোকে সব একসাথে পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো আমার মেয়ে ওদের সাথে সাথেই আসছে, আর আমি তোমাদের ভিডিওটা দেখাবো বলে আমি ভিডিও করতে করতে আসছি। আর ওই দেখো আমার মেয়ে রয়েছে, একজনের হাতে রয়েছে। ওরা ওদিক দিয়ে ঢুকবে। আর আজকে প্রায় অনেকক্ষণই রিহার্সাল হবে, যেহেতু আজকে লাইভ রিহার্সাল হবে। আজকে মুরলী মনোহর নাইয়ার উনিও আসবেন। আর আজকে যারা যারা গানে আছে ওদের পুরো তোমাদেরকে আমি বলে দেবো ওদের কোন ইয়েটা হচ্ছে। আমার মেয়ে কাবুলিওয়ালার মধ্যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই নাচটা করছে। তো দেখো এবার ঢুকিয়ে দিই। তো দেখো তারপর আমরা তো বাচ্চাদের ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ওইখানটাই কাছে মানে ওই নিচটাতেই আমরা একটু সবাই মিলে একসাথে এখানে বসেছিলাম। তারপরে আমি তো সেরকমভাবে চাটা কিছু খেয়েই যাইনি, অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে বলে, জিনিসটা বানাতে দিতে হবে বলে ড্রেসটা। তো চাটা কিছু খাওয়াও হয়নি আজকে। তো সেই জন্য আমরা সবাই মিলে এক জায়গাতে এসে একটু চা খাবো বলে ঠিক করলাম। তারপর দেখো চা খেয়ে ওইখানে পাশে মানে মানে আলুর চপ, পেঁয়াজি এগুলো ভাজছিল। তো সবাই মিলে ঠিক করলাম ওইখানে খাওয়া হবে। তো সবাই মিলে চলেও আসলাম এখানে নিতে। তো দেখো কি সুন্দর গরম গরম সব পেঁয়াজি, আলুর চপ ভাজা হচ্ছে। বললাম না মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। এমন করে মনে দেখো সবাইকে এবার ছেড়ে দিয়েছে, মানে বাচ্চাদেরকে মানে এক এক করে ছাড়ছে। তো ওদের নাচটা 9 নম্বরে আছে। তো এই স্টেপ বাই স্টেপ তো প্রোগ্রামটা হলো, যার জন্য মানে প্র্যাকটিসটা হলো। তারপর তো ছেড়ে দিয়েছে। সমস্ত মায়েরা দেখো এগিয়ে এসছে বাচ্চাদের নেওয়ার জন্য। আমার মেয়েও চলে এসেছে। দেখো ওই জায়গাটা পুরো ভিড় হয়ে গেছে, সব লিফট করে নামছে। তো এসেই আগে সবার আগে মায়ের কাছেই সবাই আসছে। দেখো আমার মেয়েও চলে এসেছে। চলো এবার আমরা বেরিয়ে যাবো। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেছিলো প্রায় মানে 6টা নাগাদ আমাকে ডান্স স্কুলের সামনে দিয়ে গেছিলো। ওখান থেকে আমি জিনিসপত্রগুলো বানাতে দিয়েছি, দিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে তোমাদের তো পুরোটাতে দেখালাম, হাঁটতে হাঁটতে আবার নাচ মানে প্র্যাকটিসের ওখানে দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার বাড়ি যাই। তো দেখো তারপরে তোমার দাদাভাইকে তো মানে আমরা তো বেরিয়ে পড়লাম। তোমার দাদাভাইকে অনেক পরে আসতে বলেছি, প্রায় 9:30 নাগাদ ও এসছে, আমাদের নিতে এসছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বাজে রাত 10:30, প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় 11:15 বাজে। দেখো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, আর ভীষণ ভালো লাগছিল পুরো ফাঁকা রাস্তা। আর কালকে হচ্ছে ভোটের রেজাল্ট। তো দেখো রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে।